প্রাণ খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি অনেক ভালো রেখেছ, আমরা অনেক ভালো আছি, আমরা অনেক সুখে আছি। প্রাণ থেকে আওয়াজ করে বলেন, শুকর আলহামদুলিল্লাহ। করা যাবে তো? সবসময় কি বলবেন? শুকর আলহামদুলিল্লাহ। বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ। যে কোনো অবস্থাতে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই পরিবার কেমন আছে? আলহামদুলিল্লাহ। ভাই চাকরি কেমন আছে? চলছে কেমন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন? আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সেই বান্দা নিদর্শন যার মনের মধ্যে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা আছে, যার মনের মধ্যে আল্লাহর নূর আছে। তার নিদর্শন হচ্ছে সে সব নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করো, তুমি চাওয়ার আগে রব তোমাকে বলবে, বান্দা তুই কি চাস, তুই কিসে সন্তুষ্ট হবি, তুই কিসে তুই রাজি থাকবি, আমি তো আছি, তোকে আমি সন্তুষ্ট করার জন্য প্রস্তুত হয়ে গেছি। সুবহানাল্লাহ। জীবনে যদি সফল হতে চান, তিনটা জিনিস মাথায় রাখবেন। প্রথমে চিন্তা করেন আপনি কোন জিনিসের প্রতি ইন্টারেস্টেড বেশি, সেটা আগে খুঁজে বের করেন। যেটার উপর আপনার ইন্টারেস্ট, সেই জিনিসটাকে আপনি বড় মনে করবেন। কাজ কখনো ছোট হয় না। আপনি যখন সফল হবেন, মনে রাখবেন আপনার এই কর্মক্ষেত্রে তিন ধরনের মানুষ পাবেন। শুরুতে সবাই আপনাকে না বলবে, মাঝখানে সবাই হাসাহাসি করবে, যখন উঠে যাবেন তখন সবাই বলবে বৃদ্ধাঙ্গুলি, মাশাআল্লাহ, গ্রেট। এটা আল্লাহর দুনিয়ার নিয়ম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুরু করেছেন হাসাহাসি, সবাই চেষ্টা করেছে, না এগুলা না, এগুলা না। মাঝখানে সবাই মকিং করত, উপহাস করত। যখন দাঁড়িয়ে গেছে তখন আমার নবী বাদশাহ, কেউ আর আশেপাশে আছে। এটা আল্লাহর দত্তের নিয়ম। ঈমান রাখবেন, আমল রাখবেন, নিজের ইন্টারেস্ট খুঁজে বের করেন। যেই কাজে আপনি ইন্টারেস্টেড সেই কাজ করবেন তিনটা জিনিসের সাথে। অবশ্যই একনিষ্ঠতার সাথে, সততার সাথে। একনিষ্ঠতা এবং সততা থাকবে, আপনার প্রতিষ্ঠা সফলতা কেউ রুখে দিতে পারবে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সৎ ব্যবসায়ীগণ পরকালে আম্বিয়া, সিদ্দিকিন এবং শহীদের সাথে হাসর নাসর হবেন, শহীদের সাথে থাকবেন। কোনো পেশা থেকে বলা হয়নি যে বেহেশত নিশ্চিত, কিন্তু ব্যবসা করলে